আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য দুই রকমের অনেক মজাদার স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে কি ডিম দিয়ে এগ রোল বানিয়েছি। এইটা কিন্তু আপনার বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তা হিসেবেও আর মেহমান বাসায় আসলে কিন্তু খুব চটপট করে এটা তৈরি করে দিতে পারবেন। আরেকটা আমি তৈরি করেছি, সেটার নাম হচ্ছে গিয়ে ছোলা আর আলু দিয়ে রোল। অনেক বাচ্চারা আছে ছোলা আর কি বুট সেটা খেতে চায় না, তাদেরকে কিন্তু চাইলে এইভাবে করেও দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে এটা। আর কেউ বুঝতে পারবে না যে এটা ছোলা দিয়ে বানানো হয়েছে। সেই দুটো রেসিপি কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছিলো। তো এই দুটো রেসিপি আপনাদের আজকে তৈরি করে দেখাবো। চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা আগে আমার পুরনো ফ্রেন্ডস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ভালো লাগলে লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন। তো চলুন এবার শুরু করি। ফার্স্টে আমি এগ রোলটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি। এরপর আমি একটা ডিম ফেটে নিয়ে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। আর সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফেটে নিয়ে তেলটা যে গরম করতে দিয়েছিলাম এর ভেতরে এটা দিয়ে দিয়েছি। ডিমটাকে এবার একটু হালকা লাল করে ভেজে নিতে হবে, বেশি পুড়েও ফেলা যাবে না। আর আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য খুব সহজে অল্প মশলায় কী করে সুন্দর আর অনেক ইউনিক অ্যান্ড আনকমন রেসিপি কী করে তৈরি করতে হয় সেটাই কিন্তু আপনাদের সবসময়ের জন্য আমি দেখানোর চেষ্টা করি। সো আমার চ্যানেলটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি এবার এই সবগুলো ডিম একদম মিডিয়াম শেপ করে চিকন করে একটু কেটে নিয়েছি, লম্বা লম্বা শেপ করে কেটে আমি এটা একটা প্লেটে উঠিয়ে রেখেছি। এর জন্য এখন আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে দিয়েছি 2 কাপ, লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়োটা। এরপরে পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে এই ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটু কষ্ট হলেও পরে কিন্তু আস্তে আস্তে এটা অনেক স্মুথলি ডোটা হয়ে যাবে। সো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রেখেছি আমি, আপনাদের একটু চামচের সাহায্যে দেখাচ্ছি এটা উঠিয়ে। ঠিক বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এবারে যে ডিমটা আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই ডিমটা আমি এই ডোয়ের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখানে তেলটা একটু গরম হয়ে এলেই এই একটা একটা করে ডিম আমি ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচের সাহায্য নিতে পারেন, তাহলে যে এক্সট্রা যে ডোটা থাকবে ব্যাটারটা সেটা কিন্তু থাকবে না। সো আমি একইভাবে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা বিভিন্ন শেপে করতে পারেন, আমি লম্বা শেপে করেছি। সো সেম পদ্ধতিতে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আমার বাসার যে ছোট সদস্য ছিল তারাও কিন্তু এটা খুবই পছন্দ করেছে। এটা একদম ভেতর থেকে ফুলকো, একদম ক্রিসপি থাকবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভেতরটা একদম ফুলকো, আর ভেতরে কিন্তু ডিমের পুরে ঠাসা। সো এটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছে আপনাদের কাছে। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। সো এর পরের রেসিপিতে আমি চলে যাচ্ছি। এর জন্য আমি পুরোটা তৈরি করে নিব আগে। এজন্য একটা কড়াইতে আমি তেল আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব হালকা।
পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এখানে মরিচের গুঁড়ো সাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু রসুন বাটা অ্যাড করেছি। এইটুকু মশলা এখন একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু একদম ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে ছোলাটা রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলার সঙ্গে সবগুলো আলু আর ছোলা মিক্স করে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে ধনেপাতাটাও অ্যাড করার চেষ্টা করতে পারেন। আমার কাছে মনে হয় কাঁচামরিচটা দিলে আর লাল মরিচের গুঁড়োটা একসাথে দিলে টেস্টটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি এটা অ্যাড করেছি। তারপর আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো একটু ঢেকে রান্না করে নিয়েছি। এরপরে আমি এখানে আমি নুডলসের মশলাটা অ্যাড করেছি। এটা কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা আরও সুন্দর আসবে। এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি এটাকে নেড়ে উঠিয়ে নিয়েছি। আমার পুরোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে লবণ পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি, সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি একটু বেলে নিব। আর রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা না, মিডিয়াম সাইজে করেছি আমি। এবার সেই পুরটা আমি এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি একটু লম্বা করে। এখন যে পুলি পিঠার মতো শেপটা হয় সেই সেম শেপটা আমি এখন এখানে দিয়ে দিব। আমি একটু এখানে পানি দিয়ে নিয়েছি যেন এটা সহজেই লেগে যায়। এখন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা চাইলে দুই সাইড দিয়ে করতে পারেন। আমি এখানে একটু লতা লতা করে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কেটে দিতে পারেন ওখান থেকে, অথবা হাত দিয়ে চেপে সমানে রাখতে পারেন, যেমন ইচ্ছে তেমন রাখতে পারেন। আমি জাস্ট দেখার সুবিধার সৌন্দর্যতার জন্য এরকম একটা শেপ করেছি। এখন আমি একে একে সবগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আরেকটা কথা বলতে চাই, আপনারা কিন্তু অনেক নতুন ফ্রেন্ডসরা আছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এত কষ্ট করে ভিডিও করার পরে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, পাশে না থাকেন, তাহলে কিন্তু একদমই খারাপ লাগে। তখন কিন্তু আমার যে মোটিভেশনটা সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। সো সেমভাবে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি কয়েকটা এভাবে পুলি পিঠার মতো শেপ দিয়েছি, আবার রোলের মতো শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখন ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে আমি এগুলো ছেড়ে দিচ্ছি, তারপরে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। একে একে আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই ছোলার রোলটা যদি আপনারা বাচ্চাদের দেন, যেই সব বাচ্চারা বা যেই সব ছেলেমেয়েরা ধরেন যে ছোলা বুট খেতে চায় না, তাদেরকে যদি আপনারা এই রোলটা বানিয়ে দেন, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই ছোলা বুটের যে পুষ্টিটা সেটাও কিন্তু থাকবে, প্লাস তারা কিন্তু বিকেলে একটা মজাদার একটা সুন্দর নাস্তাও পেয়ে যাবে। সো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের এইটা একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখতে পাচ্ছেন ছোলার বুটের পুরে ঠাসা। আর যেই ডিমের এই রোলটা বানিয়েছি, এগ রোলটা কিন্তু আপনাদের যেসব বাচ্চারা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না বা ডিমটা খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা ডিম দিয়ে তৈরি করেছেন। যে সকল মায়েরা এই সমস্যাটাতে ভুগছেন, সে সকল মায়েরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন আশা করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আপনাদের জন্য অগ্রিম ঈদুল আজহার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।